এই বোটগুলা মূলত ওই আরাকান আর্মি চেক করার জন্য নিয়ে গেছে। চেক করার পরে দুইটা চেক হয়ে গেছে, দুইটা পাঠা গেছে, আরেকটা ওইখানে আছে, ওইটা চেক করার পরে দুইটা পাঠাবে। কি কারণে তার কোনো তথ্য পেয়েছেন কিনা? না, ওদের প্রয়োজন মনে করছে ওগুলো চেক করার, সেজন্য ওরা চেক করতেছে। এখানে তো আপনি তো জানেন এই বিগত প্রায় 5-7 মাস ধরে এখানে যে আরাকান আর ওদের সাথে একটা যুদ্ধ চলতেছে। হ্যাঁ, ওরা বলতে চাচ্ছে যে ওরা আরাকান স্বাধীন করে ফেলছে। তার সেজন্য ওদের রাস্তার পাশ দিয়ে তো আমাদের রাস্তা হই, নাহলে আমাদের ওদের নদীর গভীরতা কিন্তু ওদের পাশ দিয়ে, যদি আমাদের পাশ দিয়ে যদি গভীরতা থাকতো তাহলে আর ওরা আটকাতে পারতো না। আমাদের এখান দিয়ে চলে আসতো, আমাদের রাস্তা দিয়ে, আমাদের এরিয়া থেকে। এখন বুট আসতে হয় ওই মালামাল নিয়ে, ভর্তি বুট আসতে ওদের এরিয়া থেকে, সেজন্য ওরা সুযোগ পাইছে, আটকেছে, চেক করছে। আছে সুপারি, আচার, এই বিভিন্ন পণ্য আছে, শুটকি মাছ, এইগুলো নিয়ে আসে। হবে $32 $32 লাখ মতো হবে, আপনার প্রায় 15-20 কোটি টাকার মালামাল। গত বছরে যুদ্ধ শুরু হওয়ার পরে নভেম্বর 23 থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পণ্য আমদানিটা গতিটা অনেক কমে গিয়েছে। আপনারা জানেন যে আপনার মায়ানমার আরাকান স্টেট, আরাকান আর্মি দখল করার পরে আমাদের দেশে যে পণ্যবাহী জাহাজগুলো আসে, সেই জাহাজগুলো মূলত নাক্ষুন্দিয়া এলাকা দিয়ে পার হতে হয়, যেটার ওই পাশে আরাকান আর্মিদের অবস্থান। তা আমাদের দেশের এই পাশে যে নাব্যতা সংকটের কারণে আমাদের দেশের নদীর পথ ব্যবহার করতে তারা সক্ষম হয় না। তো আরাকান আর্মি যখন বোটগুলা তাদের কাছে যখন চেকের জন্য তারা আটক করে, তো চেক করে তারপরে তারা আবার এটা ছেড়ে দেয়, এবং আজকে আপনারা জানেন যে আজকে দুটো বোটে বন্দরে আসছে, আরো একটা হয়তো চলে আসবে খুব শীঘ্রই। তো আমরা যেটা বুঝি আসলে এই দুই দেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ এবং রাজস্বের সার্বিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি যে বোটগুলা নির্বিঘ্নে আসার জন্য আমাদের দেশের নাব্যতা সংকট নিরসন অতি দ্রুত দরকার। আর পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে বিদ্রোহীদের সাথে আলোচনা, আরো সুসম্পর্ক তৈরি করা উচিত। তাহলে আপনার নির্বিঘ্নে পণ্যবাহী জাহাজগুলো এদেশে আসতে পারবে এবং যথাযথ রাজস্ব আদায় সম্ভব হবে।